আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, গ্রিন রুফ গার্ডেনে আবারও স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার সেই একটি আম গাছ, বানানা ম্যাঙ্গো জাতের। তো এটি থেকে আম সংগ্রহ করে নেওয়া হয়েছে এবং এখন চলছে আসলে জুলাই মাস। তো এই সময়টা গাছ থেকে আম সংগ্রহের পর গাছের একটু পরিচর্যা করে দেওয়াটা জরুরি, কারণ আগামী বছর যদি আমি আবার আমের ফলন পেতে চাই তাহলে কিছু কাজ আমাকে অবশ্যই করে দিতে হবে। তো এখানে দেখুন, আম সংগ্রহের পরপরই আমি একটু কাজ করে রেখেছি। সেটা হচ্ছে, এখানে দেখুন মাটি ভরাট ছিল, আমি কিছু মাটি পাশ থেকে কেটে উঠিয়ে ফেলেছি অলরেডি। তো আমার পরিকল্পনা ছিল আংশিক মাটি পরিবর্তন করব, কিন্তু আসলে ভেতরে শিকড়ের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিছু শিকড় কেটে বাদ দিতে হবে এবং এই গাছটিকে একটু বড় টবে আমি স্থানান্তর করব। তো এই টব পরিবর্তনের জন্য আমি এখানে দেখুন 120 লিটারের যে ড্রাম আছে, অথবা আপনারা চাইলে 200 লিটারের ড্রামগুলো ব্যবহার করতে পারেন। এগুলো এই যে দেখুন অর্ধেক কেটে নিয়ে নিচে আমি ছিদ্র করে নিয়েছি 5টা। আপনারা আর একটু বড় আকারের করতে পারেন ছিদ্র, সেক্ষেত্রে 3টি করলেও চলবে। তো এইটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে যে ইটের খোয়া রেখেছি, সেই ইটের খোয়ার উপরে আমি আবার এখানে যে দেখুন লাল যে বালু আছে, মোটা বালু, যেটি অনেকে এটিকে সিলেট স্যান্ড বলে থাকেন, যাই হোক এই বালু আমি পরে দেব। আর মাটি হিসেবে আমি যেটি ব্যবহার করব, আপনাদের জন্য সুস্পষ্ট একটি ধারণায় আজকে আমি দিতে চাই। এখানে দেখুন মাটি, এগুলো হচ্ছে মাটি, এগুলো দুটোই মাটি, যে এগুলো মাটি, এগুলো মাটি। তো ওইটা পরের শুকনা বেশি, সেজন্য একটুখানি সাদা মনে হচ্ছে, বা একটু বালুর ভাগ হয়তো বেশিও হতে পারে, 2 ভাগের মাটি। তো এখানে আপনারা এই যেই কন্টেনারটি দেখতে পাচ্ছেন, এখানে রঙের কন্টেনার, এই কন্টেনার দিয়ে এখানে 3 কন্টেনার মাটি দেওয়া হয়েছে। এখানে এই মাটিগুলোকে গুঁড়া করে তারপরে চালনি দিয়ে চেলে একদম শুকিয়ে নেওয়া হয়েছে এই মাটি। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকো ডাস্টের গুঁড়া, কোকোপিট থেকে কোকো ডাস্ট নেওয়া হয়েছে এখানে, এটি দেওয়া হয়েছে এখানে 2 কন্টেনার। তারপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পচা শুকনা গোবর পচানোর পর সেটি শুকিয়ে নেওয়া হয়েছে গুঁড়া করে। পচা গোবর রয়েছে এখানে 1 কন্টেনার। তারপরে রয়েছে এখানে ভার্মি কম্পোস্ট, 1 কন্টেনার দিয়েছি আমি, এই কন্টেনার দিয়ে 1 কন্টেনার। আর এটি হচ্ছে পাতা পচা সার, আসলে পাতা পচিয়ে প্রায় 6 থেকে 7 মাস যাবৎ পাতা পচিয়ে এই সারটি তৈরি করা হয়েছে। এই যে আপনারা চাইলে এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্টও ব্যবহার করতে পারেন, অথবা রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে তৈরি করা জৈব সারও আপনারা ব্যবহার করতে পারেন। তো তাহলে এখানে মোট 8 কন্টেনার উপাদান হলো, 3 কন্টেনার মাটি, 2 কন্টেনার কোকো ডাস্ট, 1 কন্টেনার হচ্ছে পচা শুকনা গোবরের গুঁড়া, 1 কন্টেনার ভার্মি কম্পোস্ট এবং 1 কন্টেনার হচ্ছে পাতা দিয়ে তৈরি পাতা পচা সার। তাহলে মোট 8 কন্টেনার মাটি, এগুলোকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে গাছের যে মাটি পরিবর্তন করব, তখন আমি মাটি ব্যবহার করব। আপনারা চাইলে বন্ধুরা নতুন গাছ লাগানোর সময়ও এইভাবে মাটি তৈরি করে নিতে পারেন। তো এই গাছটির টব পরিবর্তন করার জন্য বা মাটি চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এটিকে বের করে নেব। এখন এই যে টবে বা বালতিতে এখন লাগানো রয়েছে, এগুলো থেকে বের করা আসলে অপেক্ষাকৃত সহজ। যেভাবে চাপ দিলে, এভাবে ধরে যদি আমরা চাপ দেই তাহলে কিন্তু এটি আলাদা হয়ে যায়। যদি আমরা বের করে নিয়ে এলাম, এবং এটা চারপাশে প্রচুর শিকড়ে একেবারে শিকড়ময় হয়ে গিয়েছে, যার ফলে এখন এই গাছটিকে যখন আমি খাবার দাবার দেব, তখন এই পুরনো এই শিকড়ের মাধ্যমে আসলে গাছ পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করতে পারবে না, এবং এই রুট বন্ডিং বলে এটাকে, আসলে অনেক রুট বা মূল থাকে বা শিকড় হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি কেটে কিছুটা ফেলে দেবো চারপাশ থেকে। এখানে দেখুন কি পরিমাণ, পুরাটাই আসলে শিকড় একদম। আমি যদি এই পাশ থেকে এভাবে আমি কেটে ফেলে দেবো কিছু অংশ শিকড় সহ।
দেখুন আমি কেটে আলাদা করে ফেলেছি। মানে বেশ এই পাশটা দিয়ে অনেকগুলো শিকড় ছিল, দেখুন এগুলো এই যে একেবারে এমন শিকড় যে এগুলো মনে হচ্ছে যেন কোনো মাটি ছিল না, এগুলোতে শুধু পাশ দিয়ে শুধু শিকড় আর শিকড়। তো এই শিকড়গুলো আমি এখন কেটে বাদ দিয়ে দিলাম। তো এখানে দেখুন এদিক দিয়েও আমি কিছু শিকড় বের হয়েছে। যাই হোক, এখন এই শিকড়গুলোর কারণে, এই চারপাশ দিয়ে শিকড়গুলো থাকার কারণে আমার এই গাছটির থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসলে আসছিল না, বা আগামীতে আসলে মোটেও হয়তো আসতো না। সেজন্য আমি এটিকে এখনই প্রয়োজনীয় কাজগুলো করে দিচ্ছি। এখানে দেখুন আরও কিছু শিকড় আমি বাদ দিয়েছি কেটে। তো এই গাছটিকে এখন আমি একেবারে নতুন গাছ যেভাবে লাগাই সেভাবে আমি এখন গাছটিকে লাগাবো। আমার যে ড্রামটিতে এখানে দেখুন যে ছিদ্রগুলো ছিল ড্রামের তলায়, যে ছিদ্রগুলো আমি করেছি সেগুলোর উপরে আমি ইটের খোয়া বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো ড্রামটার মধ্যেই 1 ইঞ্চি পরিমাণ ইটের খোয়া বিছিয়ে দিতে পারেন। এবং ইটের খোয়ার পরে আমরা এখানে যে বালুগুলো নিয়ে এসেছিলাম সেই বালুগুলো আমরা দিব, এবং এই বালু অবশ্যই আমরা দিব। বালু যদি দেওয়া না হয় তাহলে মাটি গিয়ে যে ইটের খোয়াগুলো আছে এগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়, অর্থাৎ পানি নিষ্কাশনের জন্য মূলত আমরা যে জিনিসটি দিচ্ছি এটি তখন ঠিকমতো কাজ করে না। এই জন্য বালু অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে, এবং সেই খোয়ার উপরে আমরা 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পর্যন্ত একটা স্তর দিয়ে দিতে পারি বালুর। তাতে করে পানি নিষ্কাশন ব্যবস্থাটি ঠিক থাকবে। কারণ গাছে যদি কোনোভাবে টবের মধ্যে পানি জমে থাকে তাহলে কিন্তু নিচের দিকে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় এবং গাছের ফলন কোনোভাবেই ভালো হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এখানে এগুলো দেওয়া হয়ে গেল। প্রথমে টবের ছিটের উপরে ইটের খোয়া, তারপরে হচ্ছে মোটা বালু, আর এখানে এই যে মাটিগুলো আমি মিশিয়ে নিয়েছি একসাথে, সবগুলো উপকরণ, মাটি, কোকোডাস্ট এবং অন্যান্য জৈব সার। এখানে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখেছেন, সবটাই পরিপূর্ণ জৈব উপায়ে তৈরি করা মাটি। তো এই মাটি এখন আমি দিয়ে গাছটি এখন টবের মধ্যে দিয়ে মাটি দিয়ে আমি ভরাট করে দেব। এতে করে আমার গাছের মাটি পরিবর্তন অথবা টব পরিবর্তন যেটাই বলুন না কেন, যেভাবেই আপনারা করতে চান, আংশিক মাটি পরিবর্তন করতে চাইলেও এভাবেই করবেন, এবং টব পরিবর্তন করতে চাইলেও টবটি এভাবে পরিবর্তন করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা গাছটিকে এবার আবার টবে লাগিয়ে ফেলি। এখানে যে টব দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা মাটি দিয়ে উঁচু করে নিয়ে গাছটি এখন আমি এখানে বসিয়ে দেবো। গাছটি আমি বসিয়ে দিয়েছি, দেখুন মাঝামাঝিতে বসিয়ে দিয়েছি, এবং নিচে কিছুটা মাটিও দিয়ে দিয়েছি। এবার আমি টবটিকে ঠিক যেখানে রাখবো সেখানে রেখে মাটি দিয়ে সুন্দরভাবে ভরাট করে দেব। বন্ধুরা, গাছটি লাগানো হয়ে গিয়েছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারেন টবের মাটি। তো মাটি পরিবর্তনের পর আরও একটি কাজ এখানে রয়ে গেছে, সেটি হচ্ছে গাছটিকে কিন্তু প্রুনিং করে দিতে হবে, অর্থাৎ এটা যে অপ্রয়োজনীয় ডাল পাতা যেগুলো রয়েছে গাছটি সঠিক আকৃতিতে রাখার জন্য এবং যথাযথ ফলন পাওয়ার জন্য, বা গাছটি যাতে ছাদে অনেক বেশি বড় হয়ে যেতে না পারে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং পরিকল্পিতভাবে গাছটিকে একটি আকৃতিতে রাখার জন্য আমরা গাছটির প্রুনিংয়ের কাজটি যথাসময়ে সম্পন্ন করে দেব, এবং আরেকটি ভিডিও নিয়ে আসবো আমি প্রুনিংয়ের উপরে বা ডাল কাটিংয়ের উপরে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টসে লিখবেন, আর আমার চ্যানেলটি যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন এখনও অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন। এতে করে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।